রহমানির আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মসুর ডালের পুলি পিঠা। মসুর ডালের পুলি কীভাবে বানাই আর কী করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিচ্ছি। আজকে আমি কী বানাবো, আনকমন একটা জিনিস বানাবো। আমার জিনিসটার নাম হচ্ছে ডাল পুলি পিঠা, মানে মসুর ডালের পুলি পিঠা। মসুর ডালের পুলি পিঠা আমি বানাচ্ছি, কীভাবে বানাই এবং কী করি আপনারা আমার এই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আমি এখানে প্রথমে একটা পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা নিয়েছি। আমি এগুলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। চলার আগ থেকে কমিয়ে দিচ্ছি। এদিকে মাগরিবের আজান দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি। আমি একটু আদা রসুনটা কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া এবং হালকা একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবগুলো আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। সবগুলো একসাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। আজকে আমি বানাবো মসুর ডালের পুলি পিঠা। মসুর ডালের পুলি পিঠা কীভাবে বানাই দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ডালটা কষানো শেষ। এবার আমি তেল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, যাতে নিয়ে গেলে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ডালটা আধা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আর ডেকে দেবো না। দেখুন ডালের পানিটা শুকিয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা। ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে। এটা একদম মিহি হবে না, এটা আস্তে আস্তেই থাকবে ডালটা। ডাল ভাজিটা হয়ে গেছে। আমি এবার চুলাটাকে অফ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই যে দেখুন আস্তে আস্তে, খুব বেশি সিদ্ধ হয়নি, আস্তে আস্তে রয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমি অন্য কাজ করছি। এবার চুলায় একটা প্যানে আমি 2 গ্লাস পানি দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার এই পানিটা বলক আসার অপেক্ষা। পানিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আতপ চাউলের শুকনা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আচ্ছা, গুঁড়িটা এবার সিদ্ধ হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি।
পাঁচ মিনিট ডেকে দিচ্ছি এটাকে। 5 মিনিট পরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে মতে নিচ্ছি। এটাকে মতে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু কাই নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমি এবার একটা মুখা নিচ্ছি। মুখাটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 4টা কেটে নিলাম পিঠা। আবার দেখাচ্ছি। ডাল বেজে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এই যে বেজে রাখা ডালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে। আমি আরেকটা দিয়ে তারপরে 4-5টা চাপিয়ে নিচ্ছি। আমি 4টা সাইড একটা ডিজাইন করে নিচ্ছি। এই যে আমার ডাল পিঠা একটি রেডি হয়ে গেছে। এটাকে এখানে রাখছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি। 4-5টা চাপিয়ে নিচ্ছি। আবার একটু ডিজাইন করে নিচ্ছি আগে পিঠাটার মতন। এটি আরো একটি পিঠা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে এটাও রেখে দিচ্ছি। দাঁড়াও, আস্তে আস্তে, বিসমিল্লাহ। এভাবে দিলে সিটটা উপরে পড়বো। আস্তে আস্তে, তোর যাচ্ছে কেনতে। এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তোর বেগে তার লাগবো ইয়ান দিলে। কি হয়ে গেছে দেখুন, মচমচে হয়ে গেছে। আমি এগুলো একটা চাকনি দিয়ে নামিয়ে নিচ্ছি তেল জড়িয়ে। হেফিটা জানতো গরম গরম ডাল পুরি দেখুন কেমন হয়েছে আমার এই পিঠাগুলো। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।